নমস্কার বন্ধুরা, আমি আলপনা রান্নাঘরে আমি চলে এসেছি। তাহলে আমি আসা মানেই তো একটা রেসিপি, অবশ্যই একটা রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, তো সেটা প্রচণ্ড ইউনিক রেসিপি, খুব ভালো। ছোটোই হবে হয়তো, ভিডিওটা যতদূর সম্ভব ছোটোই হবে। তাহলে দেখে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটি দেখে নেবে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আমার চ্যানেলে চলে আসার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার আগেই অবশ্যই একটা লাইক আমাদের অনেক উৎসাহ বাড়ায়। হ্যাঁ, আমরা যে এই যে কষ্ট করে ভিডিও করি, এই গরমের মধ্যে রান্না করা প্রচণ্ড কষ্ট, নানান রকম রেসিপি শেয়ার করছি একমাত্র বন্ধুদের ভালোবেসে। তাহলে বন্ধুদের কাছ থেকেও তো আমি সেরকম ভালোবাসা অবশ্যই আশা করব। আর আমি আশা রাখছি বন্ধুরা আমাকে ঠিক সঠিক ভালোবাসা দেবে। তাহলে সরাসরি আসা যাক বন্ধুরা আমার রেসিপিটিতে। এই যে বন্ধুরা, একটা আমি একটু ছোট সাইজের পেঁপে, এটা কিন্তু খুব বড় না, আমি একটু কেটে ফেলেছি এইভাবে, তো ঠিক বোঝাতে পারবো না হয়তো। হ্যাঁ, কেমন পেঁপের সাইজটা, একটু ঠিক এই সাইজের পেঁপে আমি কেটে আর অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা এখন আমি একটু গ্রেড করে নেব। এই যে বন্ধুরা, আমি কিন্তু বড় সাইজটা থেকে এভাবে গ্রেড করে নিচ্ছি। হ্যাঁ, আমি ছোট দিকটাই একদমই করব না। এই যে এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি। এই যে বন্ধুরা, সম্পূর্ণ আমার কুড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি এই বলে নিয়ে নেব। দিয়ে আমি এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব, অনেকবার করে ভালো করে ধুয়ে নিয়ে আমি বেশ ভালো করে ছেঁকে নেব, ছেঁকে জল ঝরাতে দেব। হ্যাঁ, এইভাবে কচলে বারবার করে আমি ধুয়ে নেব। অতটা যদি বারবার করে ধোয়ানোটা দেখাই তাহলে তো বিশাল বড় হয়ে যাবে। আমি শুধু জাস্ট বলে দিলাম এইভাবে ধোবো, এইভাবে কচলে নেব, আর এইভাবে মুখ করে তুলে নেব, দিয়ে আবার ধোবো। এরকম করে আমি নাই কমতো 4 থেকে 5 বার ধুয়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ ভালো করে ঘি দিয়ে দিয়েছি, খুব ভালো পরিমাণে আমি ঘি দিয়ে দিয়েছি। দিয়ে বারবার ধুয়ে নিয়ে ছেঁকে নিয়েছি, এটা সুন্দরভাবে জল ঝরানো হয়ে গেছে। এবারে আমি এইভাবে সমানে নাড়িয়ে ভেজে নেব। যতক্ষণ না কালার চেঞ্জ হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ভেজে নেব। প্রথমটা বাড়িয়েই রেখেছি, চাপা কিন্তু দেব না, একদম চাপা দেব না। যে 2টো ছোট এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যত ভাজা যাবে তত সেন্ট উঠবে। অনেকক্ষণ থেকে নাড়িয়ে চাড়িয়ে বেশ নাই কম তো 10 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি প্রায় 1 লিটার মতো দুধ অ্যাড করে দেব। দুধটা আমি খুব ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ জাল দিয়ে প্রায় আমি 1/2 লিটার করে নিয়েছি। এই একটু সিম করা থাকলো, আস্তে আস্তে জাল পড়বে। এই যে এখানে আমি অল্প সামান্য দুধ নিয়েছি, সেই ঘন দুধটাই নিয়েছি। হ্যাঁ, দিয়ে আমি এখানে এই গুঁড়ো দুধ 2 প্যাকেট নিয়েছি। এই 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে
দিয়ে ভালো করে মিক্স করে নেব, যেন একদম গোটা না থাকে। একদম গোটা যেন না থাকে, ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে সামান্য একটু চালমগজ, একটু কিশমিশ কুচি, আলমন্ড কুচি, দুটো আলমন্ড কুচি, দুটো কাজু কুচি, এই আমি এখন এই ড্রাই ফ্রুটটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নাড়াচাড়া করে একদম শুকিয়ে গেল, সুন্দর মিক্স হয়ে গেছে। এই সময় আমি যে গুঁড়ো দুধটা দুধের মধ্যে মিক্স করে রেখেছি, এটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিলাম, এতে কি হয়, সেন্টটা খুব ভালো হয়। আর এতে দেব আমি একটু না হলে ভালো লাগে না। এবারে ভালো করে মিক্স করে নেব। আপনাদের যা এসেন্স ভালো লাগে, যেমন পছন্দ সেরকম দিতে পারেন বন্ধুরা। আমি দিয়েছি ভ্যানিলা। খুব সুন্দর করে মিক্স করে নিলাম বন্ধুরা, একদম পারফেক্ট হয়ে গেছে। একদম ছেড়ে যাচ্ছে, ফ্রাই প্যান থেকে সরে যাচ্ছে, কোনো লাগছে না। তখনই বুঝতে হবে যে পারফেক্ট হয়ে গেছে। প্রায় 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়ে সার্ভ করে নেব। এই একটা সার্ভিং প্লেট নিয়েছি, এতে আমি একটুখানি ঘি মাখিয়ে নিলাম। হ্যাঁ, এবারে আমি সম্পূর্ণ এতে সার্ভ করে নেব। এই যে বন্ধুরা, সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি। এবারে আমি একটু করে এই যে চালমগজ দিচ্ছি, সব ড্রাই ফ্রুটগুলো একটু করে করে দিয়ে দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সাথে থাকলে বন্ধুরা ভিডিওটা চরম থেকে চরমতর বড় হয়ে যাবে। এইভাবে আমি একে একে সুন্দর করে সাজিয়ে নিই। ড্রাই ফ্রুটগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে প্রেসার দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে চেপে দিচ্ছি, যে জিনিসটা খুব ভালো করে সেট হয়ে যাবে। মিষ্টির দোকানকে ফেল মেরে দেবে বন্ধুরা, এইভাবে যদি একবার বানিয়ে দেখেন। এই যে কি করে আমি প্লেটে সার্ভ করব তা একটু দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, এইভাবে পিস করে করে, এই যে আমি এইভাবে পিস করলাম। আপনাদের যেমনভাবে মনে হয় সেরকম করতে পারেন। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটি, এই যে বন্ধুরা একদম কমেন্টের আশায় রইলাম। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাবে বন্ধুরা। ইয়াম্মির সাথে আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের মতো বাই, টাটা।